রাষ্ট্রের জন্য কি ব্যবস্থা দরকার? অর্থ ব্যবস্থা। জোরে বলো কি দরকার? অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থা প্রয়োজন। অর্থ ব্যবস্থা ছাড়া কোন রাষ্ট্র পরিচালিত হতে পারে না। কোন রাষ্ট্র পরিচালিত হতে পারে না। রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য অর্থ ব্যবস্থা তেমনই প্রয়োজন। একটা গাড়ি চলবার জন্য তেল যেমন প্রয়োজন। এখন কথা হলো, এই যে রাষ্ট্রবাদে পরিচালিত হবে, তার অর্থনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত কি হবে, তার অর্থনীতি কিভাবে চলবে? এই একই প্রশ্ন আমি করলাম। আবার সেই প্রথম জায়গায় ফিরে আসি, যারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের কাছে বললাম, তোমাদের অর্থ ব্যবস্থার রূপরেখা কি? তোমরা একটা মডেল, তোমরা একটা ফর্মুলা দাও। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মাবলম্বীদের কাছে বললাম, তোমরাও যে দাবি করো তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক আছে, আমরা যদি তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি, তাহলে তোমাদের ধর্ম অনুযায়ী তোমাদের রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে? তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ এবং তোমাদের ধর্মীয় রেফারেন্স সহ একটা ফর্মুলা আমাদের কাছে লিখিতভাবে সাবমিট করো। এই প্রশ্ন যদি করা হয়, এই চ্যালেঞ্জ যদি ছুড়ে দেওয়া হয়, আল্লাহর কসম খেয়ে বলি, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মাবলম্বী তাদেরকে যদি আনলিমিটেড টাইম দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি সময় দেওয়া হয়, এই প্রশ্নের সন্তোষজনক কোন জবাব পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করতে পারবে না। আর যদি ইসলামের কাছে বলা হয় যে তোমরা কি ফর্মুলা দিবা, ইসলামের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করে আমি বলতে পারি, আমরা পৃথিবীর মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে অর্থ ব্যবস্থার ফর্মুলা আমরা দেব, সেটা আগামী দিনে ফর্মুলা আকারে দেওয়ার প্রয়োজন নাই। বর্তমান এই আধুনিক জাহিলিয়াতের যুগে, নব্য জাহিলিয়াতের বিশ্বব্যাপী ইসলামী অর্থ ব্যবস্থার অসংখ্য দৃষ্টান্ত সারা দুনিয়াতে বিরাজমান হয়ে গেছে। আমরা বলতে পারবো, ইসলাম ধর্মের আলোকে, ইসলামের রীতিনীতির আলোকে, ইসলামের মূলনীতির আলোকে একটা রাষ্ট্রের বাজেট কিভাবে প্রণীত হয় সেটা আমরা বলতে পারবো। একটা রাষ্ট্রের বাজেটের মধ্যে রেভিনিউ কালেকশন কোন কোন সোর্স থেকে হবে, ইসলামের আলোকে জাতীয় বাজেট কালেকশনের রেভিনিউ, জাতীয় বাজেটের রেভিনিউ কালেকশনের প্রত্যেকটা খাত কোত্থেকে আমদানি হবে, খাত সহ আমরা উল্লেখ করতে পারবো। কোন কোন খাতে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা যাবে, এক্সপেন্ডিচার খাত সহ, রেভিনিউ কালেকশন, এক্সপেন্ডিচার খাত সহ, সব সহ ডিটেইলস একটা এমন বাজেট ইসলামী আলোকে, আল কোরআনের আলোকে, আল্লাহর পয়গম্বরের হাদিসের আলোকে আমরা এমন চমৎকার অর্থনৈতিক বাজেট পৃথিবীর একটা দেশ নয়, সারা পৃথিবীর 700 কোটি মানুষের জন্য বার্ষিক বাজেট এমন ভাবে আমরা প্রদান করতে সক্ষম ইসলামের আলোকে, যে আলহামদুলিল্লাহ পুঁজিবাদী এবং সমাজবাদী অর্থ ব্যবস্থার তুলনায় ইসলামী অর্থ ব্যবস্থার জাতীয় বাজেট 1000 গুণে শ্রেষ্ঠ হবে ইনশাআল্লাহ। আর যদি অন্য ধর্মাবলম্বীদের কাছে জিজ্ঞাসা করি যে তোমরা তোমাদের ধর্মের আলোকে রেফারেন্স সহ একটা দেশের জাতীয় বাজেট দাও, বছরের পর বছর শেষ হবে, ইসলামের শিক্ষা দিয়ে কেমন ধ্বংস করে দিবে, অন্য কোন ধর্মের রেফারেন্সের আলোকে কোন দেশের জাতীয় বাজেট তারা দিতে পারবে না। তারা যে পারবে না, আমরা যে পারবো, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত, এটাই আমার সর্বশেষ দৃষ্টান্ত। সেটা হলো, দেখেন, আজকের আধুনিক পৃথিবীতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য একটা অপরিহার্য ব্যবস্থার নাম হলো ব্যাংকিং সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? অপরিহার্য একটা ব্যবস্থার নাম কি? ব্যাংকিং ব্যবস্থা। আজকের দুনিয়াতে কোন প্রতিষ্ঠান ব্যাংকিং ব্যবস্থার আওতার বাইরে চলে না। আপনারা জানেন, কোন মাদ্রাসা পরিচালিত হয়, কোন এতিমখানা, কোন স্কুল, কোন কলেজ, কোন সংস্থা, কোন ব্যবসা প্রতিষ্ঠান, কোন এনজিও, কোন কিছুই কি ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলতে পারে? চলতে পারে না। তাহলে একবিংশ শতাব্দীর বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার অন্যতম একটা
রুট হলো, অন্যতম একটা ব্যবস্থাপনা হলো ব্যাংকিং ব্যবস্থা। আচ্ছা, এই ব্যাংকিং ব্যবস্থাকে সামনে রেখে আমি 5টা ধর্মাবলম্বীদের কাছে চ্যালেঞ্জ করলাম যে ইসলাম ধর্মাবলম্বীরা তোমরা বলো দেখি, আধুনিক যুগে ব্যাংকিং কার্যক্রম ইন্টারন্যাশনাল সমস্ত আন্তর্জাতিক লেনদেনের জন্য তোমাদের কাছে কি রূপরেখা আছে? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেও একই প্রশ্ন করলাম, তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা একটা ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা দাও। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমি আগাম বলে দিয়ে যাই, এত বড় রাষ্ট্র আছে, হিন্দুত্ববাদী রাষ্ট্র, হিন্দু ইন্ডিয়া, ভারত, এত বড় রাষ্ট্র আছে, গোটা রাষ্ট্র হারিকেন দিয়ে তল্লাশি করলেও একটা হিন্দু ব্যাংক খুঁজে পাওয়া যাবে না। এত বড় রাষ্ট্র আছে চায়না, পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিমান রাষ্ট্র, এত বড় 100 কোটি বৌদ্ধের রাষ্ট্র চায়না, আর আমাদের পার্শ্ববর্তী মায়ানমার আমাদের মুসলমানদেরকে খুন করে সেখানে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখো। এত কিছু তোমরা করতে পারো, তোমরা তোমাদের রাষ্ট্রেই একটা ব্যাংক কায়েম করে দেখাও, যে ব্যাংকটা তোমাদের বৌদ্ধ ধর্মের ত্রিপাঠনের কোন বিধির আলোকে অথবা তোমাদের গৌতম বুদ্ধের কাছ থেকে প্রদত্ত প্রাপ্ত কোন নীতির আলোকে তোমরা সেই ব্যাংকটা বৌদ্ধ ব্যাংক হিসেবে পরিচালিত করবা। পারবে না। সারা দুনিয়ার খ্রিস্ট জগৎ, 200 কোটি খ্রিস্টান, পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রগুলো, গোটা পৃথিবীর অর্থনীতি তাদের হাতে জিম্মি। তোমরা দেখি দেখাও খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত একটা ব্যাংক। পারবে না। ইহুদিরা সারা দুনিয়ার অর্থনীতিকে কুক্ষিগত করে দুনিয়ার মানুষের উপর অবৈধ দখলদারিত্ব কায়েম করতে পারবা, মানুষকে খুন করে রাজত্ব কায়েম করতে পারবা। আলোচনার টেবিলে এসে তোমার ধর্মের রূপরেখা অনুযায়ী একটা ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও। এই চ্যালেঞ্জ করার পরে কি হবে? কি হবে? জবাব আগাম দিয়ে যাই, মাসের পর মাস নয়, বছরের পর বছর নয়, শুধু যুগের পর যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দী কেটে যাবে। আমি একজন সাধারণ মানুষের মুখ থেকে উচ্চারিত আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোন একটা জাতির মধ্যে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই, হবেও। যদি একই প্রশ্ন ইসলামকে করো, ইসলাম ধর্মের পক্ষ থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সারা দুনিয়ার কাছে আমরা বলে দিব, ইসলাম ধর্মের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা কিভাবে পরিচালিত হতে পারে, এটা আমাদের নতুন করে বলার দরকার নাই। বিগত প্রায় 70 বছর ধরে শুধু মুসলিম ওয়ার্ল্ডে নয়, শুধুমাত্র ইসলামী দেশে নয়, শুধু মুসলিম বিশ্বে নয়, বরং ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর দেশে দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সারা দুনিয়ার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা কায়েম করে চলেছে। খোদ আমাদের বাংলাদেশে এত অত্যাচার, এত জুলুম পরিচালিত হয়েছে, সবগুলো ইসলামী ব্যাংকিং এর উপর সবচেয়ে বেশি তারা দখলদারিত্ব কায়েম করেছে। এরপরেও আজকে কথা বলতে কোনো দ্বিধা নাই, আজ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা হয়ে আছে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া বলো, চায়না বলো, ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবীর দেশে দেশে ইসলামী ব্যাংকিং এর রূপরেখা অনুযায়ী কোরআন সুন্নাহর মূলনীতির আলোকে ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হয়। এই সমস্ত ব্যাংকগুলোতে শুধু মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে না, বলেন না। আরে ভাই, শুধু মুসলমানদের অ্যাকাউন্ট চলে না, সব ধর্মাবলম্বীদের চলে। হিন্দু বলো, বৌদ্ধ বলো, ইহুদি বলো, খ্রিস্টান বলো, সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের কাছ থেকে তোমাদের কাছ থেকে আমরা পুঁজি সংগ্রহ করি, আবার তোমাদেরকে এই ব্যাংকের মাধ্যমে আমরা পুঁজি সরবরাহ করি। আমাদের এই ব্যাংকিং ব্যবস্থার সার্ভিস শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, আমাদের এই ব্যাংকিং ব্যবস্থাগুলোর সার্ভিস আমরা মুসলমানদেরকে যেরকম দেই, হিন্দুদেরকেও একইভাবে দেই, বৌদ্ধদেরকেও একইভাবে দেই, খ্রিস্টানদেরকেও একইভাবে দেই, ইহুদিদেরকেও একইভাবে দেই। এবং সারা দুনিয়াতে আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ধসে পড়ার পর আগামী বিশ্ব ব্যবস্থার একটি বিকল্প ব্যাংকিং ব্যবস্থার নাম হলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, কথা আমার শেষ। আলহামদুলিল্লাহ, এইরকম 4টা দৃষ্টান্ত দিলাম। অর্থনীতির ক্ষেত্রে দিলাম 2টা, রাজনীতির ক্ষেত্রে দিলাম 2টা, এরকম আরো অসংখ্য বিচার ব্যবস্থা সহ প্রতিটি সেক্টরে আমরা
চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো। অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের অর্থ ব্যবস্থা চলতে পারে না, অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের নির্বাচন ব্যবস্থা চলতে পারে না, অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না। আর ইসলাম ধর্ম অনুযায়ী শুধু পরিচালিত হতে পারে তা নয়, বরং আজকের আধুনিক যুগের নির্ভুল এবং সর্বোত্তম ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলতে পারে।